নমস্কার বন্ধুরা, বনশ্রী কিচেনে সকলকে স্বাগতম। তো আজকে আমি আবার দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। চলো রেসিপি দুটো কি তোমাদেরকে দেখাই। আজকে রেসিপি হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো চলো চিলি চিকেনের জন্য কি কি লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই। 2 কিলো 250 চিকেন লাগছে, হচ্ছে টমেটো সস, চিলি সস, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার, ময়দা, নুন, আর লাগছে 4টে ডিম। যেহেতু আমার 2 কিলো 250 চিকেন লাগছে, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ। আর ফ্রাইড রাইসের জন্য আমার হচ্ছে লাগছে 2 কিলো চাল নিয়েছি, বাসমতি রাইস, বিনস, গাজর, গরম মশলা গুঁড়ো, ঘি, আতর। ফ্রাইড রাইসের জন্য তেজপাতা, কিশমিশ। আমি কাজু দেব না, যেহেতু আমার বাচ্চারা কাজু খেতে ভালোবাসে না, তাই আমি কাজু দেব না। আপনারা অবশ্যই কাজু দেবেন। চিনি। তো চলো আগে চালটা ধুয়ে ভিজিয়ে রেখে নিই। চালটা ভিজলে রাইসটা ভালো হবে। এবার আমি চিকেনটা ধুয়ে নেব, ধুয়ে ভিনেগার নুন দিয়ে ম্যারিনেট করে রাখবো। এবার আমি এটাকে নুন ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রাখবো। 2 চামচ নুন দিলাম, 5 চামচ ভিনেগার দিলাম। এবার এটাকে ম্যারিনেট করে আমি 10 মিনিট রাখবো। আমি সব উপকরণগুলো কেটে নেব ফ্রাইড রাইসের আর চিলি চিকেন। তোমরা গাজরটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি। এরকম করে গাজরগুলো কেটে নিতে হবে। আমার ফ্রাইড রাইসের জন্য গাজরটা কাটা হয়ে গেছে। এবার আমি বিনস কেটে দেখাবো কি করে বিনসটা কাটা। বিনসটা কেটে নেব। আমার বিনস কাটা হয়ে গেছে। এরকম করে ক্যাপসিকামটা কেটে নেব। পুরো সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি চিলি চিকেনের সবজিগুলো কেটে নেব। পেঁয়াজ কাটছি। এবার পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার আমি টমেটো কাটবো। আর চিলি চিকেনের সব সবজি কাটা হয়ে গেছে। আমি এগুলো এবার ধুয়ে নেব ভালো করে। সব সবজি একসঙ্গে মিশিয়ে নেব। ফ্রাইড রাইস ধুয়ে নেব। চিলি চিকেনের সব ধুয়ে নেব। আমার সব ধোয়া কমপ্লিট। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করা চিকেনটাকে তুলে নেব। চিকেনগুলো সুন্দর করে চিপে নিয়েছি। দেখো বন্ধুরা কত জল বেরিয়ে গেছে। তোমাদের একটা জিনিস দেখাতে আমি ভুলে গিয়েছিলাম, আদা রসুন কিন্তু অবশ্যই লাগবে। আমি এটা প্রথমে দেখাতে ভুলে গিয়েছিলাম। এবার আমি এটাতে সয়া সস দিয়ে দেবো। আড়াই ঢাকনা সয়া সস দিলাম। তারপরে দিয়ে দেবো নুন। নুনটা একটু দেখে দেবেন, তার কারণ নুন দিয়ে ভিনেগারে ভিজানো ছিল তো, তাই আমি 2 চামচ নুন দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাবেন সে তেমন ভাবেই ঝালটা দেবেন। আমি 2 চামচ দিলাম। তারপরে দেব গোলমরিচের গুঁড়ো, 2 চামচ গোলমরিচের গুঁড়ো, বেকিং পাউডার 1 চামচ বেকিং পাউডার দিলাম, যেহেতু 2 কিলো 250 মাংস আছে এখানে। এরপরে দেবো আদা বাটা। সবচেয়ে ভালো হয় আদা রসুন বাটাটা যদি চিপে রসটা আলাদা করে শুকনোটা দিতে। তা আমার এখন হাতে সময় নেই বলে তাই আমি পুরো বাটাটাই দিচ্ছি। 3 চামচের মতন আদা দিলাম। তারপরে দেবো টমেটো সস। টমেটো সসটা আন্দাজ মতন দেবো। চিলি সস, চিলি সস, এগুলো সব আন্দাজ মতন দেবে। এরপরে আমি দেব ডিম। ডিম দেব 4টে ডিম দিলাম। তারপরে দেব কর্নফ্লাওয়ার। এরপরে দেব ময়দা। আমার এই জায়গাটা ছোট হয়ে গেছে, তাই আমি বড় জায়গায় ঢেলে দিই। চিকেনটা আমার পুরো মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অন করে দেবো, দিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। এবার আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি আগে ফ্রাইড রাইসের সবজিগুলো ভেজে নেব, তারপরে আমি চিলি চিকেনের পকোড়াগুলো ভেজে নেব।
তেল গরম হয়ে গেছে, এবার বিনস আর গাজর এটা আমি তেলে দিয়ে দেবো। ফ্রাইড রাইসের জন্য যে চালটা আমি ব্যবহার করছি সেটা দিয়ে কিন্তু আমি ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছি। এটা ভাজা হয়ে গেছে, এইবারে আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না। এরপরে এই সবজিগুলোর মধ্যে আমি কিশমিশটা দিয়ে দিলাম। এবারে আমি এই ভাজা সবজিগুলো সব তুলে দেবো। এর মধ্যে আমি এই গরম তেলটা আছে, খানিকটা তেল তুলে রাখবো রাইসে দেওয়ার। এই সবজিগুলো ভেজে রেখে দিয়েছি। এবার এই কড়াটাতে আমি বাকি তেল ঢেলে দেবো, দিয়ে পকোড়াগুলো ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো একটা করে ছেড়ে দেবো। তো বন্ধুরা, পকোড়াটা আস্তে আস্তে ভাজা হচ্ছে। তো পাশের গ্যাসে আমি রাইসের জলটা বসিয়ে দেবো। আমি জলটা বসিয়ে দিচ্ছি। জলের মধ্যে কি কি দেবো তোমরা দেবো। জলটার মধ্যে আমি দিয়ে দেবো, দেখো 2 কিলো চালের জন্য কতটা জল দিয়েছিলাম। দিয়ে দেবো তেজপাতা, লবঙ্গ, দেবো হচ্ছে নুন, 5 চামচ নুন দিয়ে দিয়েছি। এবার জলটা, এদিকে আমার চিকেনটাও কিছুটা হয়েছে, একটু নেড়ে দিই। বন্ধুরা, তোমরা চিলি চিকেন করলে পেঁয়াজ পাতা রসুন পাতা অবশ্যই দিতে পারো। যেহেতু আমার বাচ্চারা বেশি সবজি পছন্দ করে না, যার জন্য আমি রসুন পাতা পেঁয়াজ পাতা কোনোটাই দেবো। অবশ্যই তোমরা দেবে পছন্দ করতে। তো বন্ধুরা, আমার এই পকোড়াটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। এইভাবে করে সবগুলো পকোড়া ভেজে নেব। এবার আমি হাঁড়ির ঢাকনাটা খুলছি, জলটা ফুটে গেছে। এবার আমি চালটা দিয়ে দেবো। ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি, নাড়া দিয়ে আমি আবার এটাকে ঢেকে দেবো। তো বন্ধুরা দেখো, ভাতটা ফুটে এসছে। যেহেতু ফ্রাইড রাইসের চাল এটা, যার জন্য একটু নরম করবো, কেননা চিনি পড়লে পরে এটা আবার শক্ত হয়ে যাবে। বিরিয়ানির চালটা যেমন কি শক্ত হয়, ওটা ভাপে থাকলে নরম হয়, এটা তো আর ভাপে থাকবে না, একটু নরম না হবে। বন্ধুরা, ভাতটা হয়ে গেছে, এবার আমি ভাতটা নামিয়ে দেবো। ভাতটা আমি একটা ঝুড়িতে ছেঁকে নেবো। তো বন্ধুরা, এবার আমি রাইসটা সাজিয়ে নেব। আমি যে সবজিটা ভেজে রেখেছিলাম ফ্রাইড রাইসের জন্য, এটার মধ্যে আমি একটুখানি আতর দিয়ে দেবো, 1 থেকে 2 ফোঁটা। তো এবার আমি সাজিয়ে দিচ্ছি। প্রথমে একটু নিচে আমি চিনি দিয়ে দিচ্ছি, হাঁড়ির ভেতরটা দেখে নাও ভালো করে। চিনি দিয়ে দিলাম, দিয়ে দেবো এই সবজিটা অল্প করে ছড়িয়ে। গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি চাল। আমি বিরিয়ানির মতনই সাজিয়ে সাজিয়ে দেব। এই গরম মশলাটার মধ্যে জয়িত্রী, জায়ফল, দারচিনি, এলাচ, লবঙ্গ সব আছে, সব দিয়ে এটা গুঁড়ো করা। এইভাবে করে পুরো ভাতটাকে সাজিয়ে নিয়েছি। এর উপর দিয়ে যখন এটাকে সুন্দর পাটে পাটে করে কেটে কেটে মিশাবো, তার আগে আমি এর উপরে ঘি দিয়ে দেবো। এখন আপাতত একটু ঢেকে রেখে দেবো। তো অনেকেই এটা গ্যাসে দিয়ে নাড়াচাড়া করেন তেলে, অনেকেই করেন এটা, কিন্তু আমি সেটা করবো না। আমি পুরো হাঁড়িতেই দিয়ে এবার ঢেকে রেখে দিলাম। পরে আমি এটাকে কেটে মিশিয়ে তোমাদেরকে দেখাবো। এই দেখো বন্ধুরা, আমার পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই তেলটাকে কেটে নেব। এবার আমি যা তেল দিয়েছি, এই তেলটার মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, 2 চামচ রসুন বাটা, এই বড় চামচ। ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেব। আর আমি এটাকে নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা হয়ে আসছে, এরপরে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি দেব টমেটো কেটে রাখা, টমেটো সস, করে দেবো চিলি সস, তারপরে দেবো লঙ্কার গুঁড়ো, 2 চামচ দেবো, বাচ্চারা খাবে। গোলমরিচের গুঁড়ো 1.5 চামচ, দেবো সয়া সস।
এরপরে দিয়ে দেবো জল, চাল জল দিয়ে চিনি, মানে এটা টক ঝাল মিষ্টি হবে, এতটা চিনি দেবো, খানিকটা ভিনেগার টক হওয়ার জন্য। পরে পকোড়াগুলো দিয়ে দেবো, মিশিয়ে দেবো। আজ আমার বাড়িতে অতিথি আছে, তাই আজকে আমি এতটা রান্না করেছি। তোমরা যদি কেউ কালার করতে চাও তাহলে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারো, আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করি। আমার চিলি চিকেনটা হয়ে গেছে। তোমরা যদি গ্রেভি মোটা করতে চাও তাহলে একটু কর্নফ্লাওয়ার জলে গুলে এর সাথে মিশিয়ে দেবে। আমার চিলি চিকেন হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার চলো তোমাদের রাইসটা দেখাচ্ছি কিভাবে মিশিয়ে দেবো। দেবো ঘি, উপর দিয়ে ঘি দিয়ে দিলাম। এবার দেখো মিশিয়ে দেবো। ছড়ানো জায়গা হলে বেশি ভালো। তো বন্ধুরা, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা বাড়িতে বানিয়ে খেও। যদি ভালো হয় তাহলে কমেন্ট করে জানিও, আর পুরো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো।